স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায় আরো একবার। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। আরআরবি গ্রুপ ডি 2024-25 পরীক্ষা নিয়ে কি কেস হলো? হ্যাঁ, একটা কেস হয়েছে। তার জন্য কি রেজাল্টে এফেক্ট পড়ছে? যে তোমরা আশা করি দেখতেই পারছো যে রেজাল্টে কোর্ট কেস হয়ে গেল এবং রেজাল্ট কবে আসবে এটা নিয়ে অনেকেই বিভিন্ন রকম মাথা ব্যথা, কারণ আমরা জানি অনেক দিন আগে আনসার কি বেরিয়ে গেছে, তারপরে এখনো রেজাল্টের কোনো খবর নেই। তাহলে কেসটা কি আগে বুঝি। আরআরবি গ্রুপ ডির কোর্ট কেস সম্পূর্ণ বিশ্লেষণ করব, কি গল্প, আসল কারণ কি, এর ফলে তোমাদের কোনো প্রভাব পড়বে কি না, ঠিক আছে? তো আমরা পুরোটা দেখবো, একদম পুরোটা বোঝার চেষ্টা করব। সবার আগে দেখো এটা কোথায়, হাইকোর্ট ফর দ্য স্টেট অফ তেলেঙ্গানা। হ্যাঁ স্যার, সে তেলেঙ্গানাতে গিয়ে কেস হয়ে গেল। হ্যাঁ, হাইকোর্ট ফর দ্য স্টেট অফ তেলেঙ্গানা, কেস নাম্বার এত, একদম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, কোনো রকম স্ক্রিনশট গুপিবাজি নয়। বলেছে দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্ট এত, এটা আমি পড়ছি না, আমি কারণ কি তোমরা ভালো করে পড়ে নিও, দেখে নাও। টু দ্য বেস্ট রেজাল্ট প্রি ট্রেনিং CN 8/2024, ঠিক আছে? এইবার ঘটনাটা তোমাকে বুঝতে হবে, এটা কারা করেছে কেসটা? CCAA ক্যান্ডিডেটরা। কারা? যারা অ্যাপ্রেন্টিসশিপ করা ক্যান্ডিডেট। কেন করেছে? কারণটা কি সত্যি, কারণটা কি ঠিক না ভুল, তাতে কি রেজাল্টের উপরে কতটা এফেক্ট পড়ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো দেখো অ্যাপ্রেন্টিসশিপ প্রার্থী দ্বারা তেলেঙ্গানা হাইকোর্টে মামলা হয়েছে 15ই এপ্রিল এই মামলার শুনানির ডেট। দেখো 15ই এপ্রিল এটা শুনবে। এটা কবে লিস্ট আছে কোর্টে? 15ই এপ্রিল এটা শুনবে। তার মানে 15ই এপ্রিলের আগে রেজাল্ট পাবলিশ হবে না। একদম তাই। কেন? মূল প্রশ্ন, সাধারণ পরীক্ষার্থীদের রেজাল্ট কি সত্যিই পিছিয়ে যাবে? দেখি কি বলছে। বলছে যারা অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট তাদের কিছু সুবিধা আছে গ্রুপ ডিতে। তোমরা কি জানো সেটা? আছে। কি সুবিধা আছে? সিবিটি পরীক্ষার 3 ভাগের 2 ভাগ এবং এনএসসি সার্টিফিকেটের 3 ভাগের 1 ভাগ নিয়ে তাদের চূড়ান্ত মেরিট স্কোর তৈরি হয়, ঠিক আছে? এই পরিষ্কার সিবিটির থেকে 3 ভাগের 2 ভাগ নেওয়া হয় এবং এনএসসি সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে 1 ভাগ নেওয়া হয়, নিয়ে তাদের চূড়ান্ত মেরিট স্কোর। তাতে সমস্যা কি? নিয়ম সমস্যা হচ্ছে কি বলছে, একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো নিচের গ্রিন কালারের লাইনটা। 3 ভাগের 1 ভাগ এনএসসির নাম্বার কারণেই পুরনো এবং নতুন অ্যাপ্রেন্টিসশিপ প্রার্থীদের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়েছে। যারা আজ থেকে 5, 7, 8 বছর আগে এনএসসি পরীক্ষা দিয়েছে তাদের প্রাপ্ত নাম্বার আর এখনকার এনএসসি যারা পরীক্ষা দেয় তাদের প্রাপ্ত নম্বরের মধ্যে একটা বেশ ডিফারেন্স। কারণ তুমি নিজেই বুঝতে পারো এখন মাধ্যমিকে কিরকম নাম্বার ওঠে আর আজ থেকে 10 বছর আগে মাধ্যমিকে কি নাম্বার উঠতো। আজ থেকে 10 বছর আগে আমরা কোনোদিনও শুনিনি মাধ্যমিকে 800 পাওয়া যায় বা 700 পাওয়া যায়, এবং এখন আমরা দেখি ওই 700-র মধ্যে 699 পাওয়া 15 জন। তাহলে সেই ফারাকটা তাদের চোখে লেগেছে, কারণ তারা মনে করছে বঞ্চিত হচ্ছে। কেন? আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন পড়াশোনা করতাম তখন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর সিবিএসসির রেজাল্ট একসাথে বেরোলেও কলেজে ভর্তির ক্ষেত্রে সিবিএসসি বোর্ডের 10% নাম্বার কেটে নেওয়া হতো, কারণ সিবিএসসিতে বেঙ্গল বোর্ডের থেকে নাম্বার বেশি উঠতো তাই। তো ব্যাপারটা খানিকটা ওই রকম। কি রকম? যে কি বলছে যে আগে 2022-এর আগে যে তোমার 70-75-এর বেশি পেতই না, তো চূড়ান্ততে ম্যাক্সিমাম 25 নম্বর তারা পাবে। কিন্তু এখন 90 থেকে 99%, আমি একটু আগে তোমাকে বলছিলাম, এখন 90 থেকে 99% তোমার ওই এনএসসি পরীক্ষায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে তার 30 থেকে 33 নম্বর আর 5 নম্বরের ফারাক তুমি খুব ভালো করে জানো। 0.55-এর ফারাক তোমার চাকরি নিয়ে নিতে পারে। 5 নম্বর তো একটা বিরাট একটা নাম্বার। দ্যাট ইজ দ্য রিজন তারা কেসটা করেছে, কিছু পিটিশনার কেসটা করেছে। পুরনো প্রার্থীরা সরাসরি 5 থেকে 7 নম্বরের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং 20% হরিজন্টাল রিজার্ভেশনের ক্ষেত্রে এই পার্থক্য বিশাল, কারণ তাদের কাছে একটা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তাই জন্য। তবে আবার বলছি, রেজাল্টের এফেক্ট 15ই এপ্রিলের মধ্যে আসবে না, বাট আমি তোমায় বলছি রেজাল্টের এফেক্ট পড়বে না। কেন সেটাও তোমাকে বলছি, ঠিক আছে?
দাবি কি কাট অফ শুধুমাত্র সিবিটি নাম্বারের ভিত্তিতে তৈরি করা হোক, যাতে পুরনো নতুনদের মধ্যে বৈষম্য না থাকে, পুরনোরা দাবি করছে। বাস্তবতা এটার সম্ভাবনা কখনো নয়। অ্যাপ্রেন্টিসশিপ লোকে করে কেন? এই সুবিধাটার জন্যই। ওই পুরনো স্টুডেন্টরা দাবি করছে সিবিটি যা হয়েছে সিবিটি হিসেবে দাও, কিন্তু এটা সম্ভব না। বাস্তব এটা হলো অ্যাপ্রেন্টিসশিপ করার প্রধান কারণই হলো এই সুবিধা। 365 দিন কাজ শেখার পর এই নাম্বারের কোনো মূল্য না থাকলে এই সিদ্ধান্ত রেলওয়ে বোর্ড নেবে না। যদি এটা দাবি হয় তাহলে কেস ডিসমিসড হয়ে যাবে, কেস হেরে যাবে। আর রেলের কেস জেতা সহজ না, তুমি আমি খুব ভালো করে জানি। রেলের কেস জেতা বেশ কঠিন একটা ব্যাপার, আমরা আগেও দেখে নিয়েছি আইটিআইতে। তাহলে দেখো 17ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়ে গেছে। খাতা দেখার জন্য 80 থেকে 90 দিন সময় লাগে। আমরা বলছি তোমার রেজাল্ট স্বাভাবিক সময়ে আসবে। 15ই এপ্রিল কোর্টে শুনানি, এপ্রিলের লাস্ট উইক বা মেয়ের ফার্স্ট উইকে তোমার রেজাল্ট আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, যদি পরীক্ষা ভালো হয়ে থাকে মাঠের জন্য প্রস্তুতি নাও। আর এক্সট্রা কোনো কথা বলবো না। কোর্ট কেসের জন্য কোনো প্রভাব পড়বে না। মে মাসের আগে, এই মে মাসের আগেই আসার কথা ছিল ফলাফল, সুতরাং তোমার টেনশন করার কিচ্ছু নেই, ঠিক আছে? তোমার বাতিল হওয়ার কোনো শূন্য পদ কোথাও বাতিল হবে না, কারণ এই যে এই সাধারণ প্রার্থী যারা জেনারেল, ওবিসি, এসটি, তাদের কোনো কেস নেই। তাই রেজাল্ট পাবলিকেশনে কোনো একদম স্বাভাবিক নিয়মেই হবে। কেস হতে পারে, কারণ তোমাকে বললাম কেস হতে পারে, কারা কেস করেছে সেটাও তোমাকে বললাম। ব্যাস, এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই। তুমি তোমার প্রস্তুতি নাও, তুমি জানো তোমাকে কি করতে হবে, ঠিক আছে? ব্যাস ব্যাস, তোমাকে আর এর থেকে বিশেষ কথা বলার নেই। এই কেসটি সম্পূর্ণ যারা অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট তাদের মধ্যে বৈষম্য নিয়ে। সাধারণ শূন্যপদ বা ফলাফলের সময় এর কোনো প্রভাব পড়বে না। নিজের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য 100% এফর্ট দাও। আর যারা মনে করছো এবার খুব একটা ভালো হলো না, বা যারা এবার মনে করছো এবার পরীক্ষা দেবে, তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু এই ধুরন্ধর ব্যাচে ক্লাস চলছে। একদম নতুন প্যাটার্ন, নতুন কোয়েশ্চেনের প্যাটার্নের উপরে। যে কোয়েশ্চেন তোমরা 2024-25 এনটিপিসি গ্রুপ ডিতে দেখেছো, একদম সেম প্যাটার্নের উপরে অঙ্ক, সায়েন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কমপ্লিট 4টে সাবজেক্টের উপরে একদম ধুরন্ধর মার্কা ক্লাস হচ্ছে। আমি অ্যারিথমেটিক প্রায় শেষ করে ফেলেছি। তোমরা জয়েন করলেই অ্যাডভান্স পার্ট থেকে স্টার্ট করতে পারবে এবং অ্যারিথমেটিক তোমার রেকর্ডিং দেখে নিতে পারবে, কারণ এখন এমন সময় নেই একদম আবার অ্যারিথমেটিক থেকে শুরু করার। কারণ আমাদের হাতে আমরা জানি জুন জুলাইতে পরীক্ষা হবে, তাহলে এই মাসটা এপ্রিল মাস, মানে 2 মাস লাগে অন্তত অ্যাডভান্স ম্যাথ পড়াতে। তো ধুরন্ধরে চলে আসো। এর সাথে সাথে যদি কেউ মনে করো আগে আমি আর একটু বেটার ক্লাস করতে চাই, পুরোনোগুলো বেশ দেখতে চাই, অঙ্গীকার ব্যাচ রয়েছে রেকর্ডিং, প্রতিজ্ঞা ব্যাচ রয়েছে, এক্সপ্রেস ব্যাচ রয়েছে। এবং এই শুধু গ্রুপ ডি নয়, তুমি আমাদের যদি আমাদের তো একটাই কোর্স, তার নাম সুপার পাস লাইভ। এই সুপার পাস লাইভ নিলে তুমি আরআরবি গ্রুপ ডি তো পাচ্ছই, তার সাথে সাথে কোন পরীক্ষার ব্যাচ পাচ্ছ? আইআরবি জিডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ এক্সাম, এসএসসি জিডি, আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ মেইনসের ব্যাচ, পিএসসির ব্যাচ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ইন্টারভিউরও আসতে পারে, আপার প্রাইমারি এভরিথিং। তার সাথে 10 লক্ষ মক টেস্ট, এক্স্যাক্টলি তার সাথে তুমি 10 লাখ মক টেস্টের অ্যাক্সেস পাচ্ছ, 10 lakhs মক টেস্ট। জাস্ট ইমাজিন, 10 লক্ষ মক টেস্ট তুমি এর মধ্যে পাচ্ছ। তাহলে কি করতে হবে? এটার প্রাইস কত স্যার? এটার প্রাইস তোমাকে বলবো, যদি তুমি জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 7001630649 এর ডাইরেক্ট লিঙ্ক পাবে, অথবা তুমি এই কুপন কোড ইউজ করতে পারো SHUB। এবং এর সাথে সাথে কি কি পেতে চলেছো, এই যে অনবোর্ডিং কিটের মধ্যে তুমি কি কি পেতে চলেছো দেখে নাও। এই অনবোর্ডিং কিটের মধ্যে তুমি পেতে চলেছো অঙ্কের একটা, অ্যারিথমেটিকের অঙ্কের বাংলা একটা বই, রিজনিং এর একটা বাংলা বই সম্পূর্ণ প্রিন্ট করে পড়তে পারবে, ওকে। দেন অ্যাডভান্স ম্যাথের একটা, অ্যারিথমেটিকের বই, একটা অ্যাডভান্স ম্যাথের বই, এই একটা বই, এবং জেনারেল সায়েন্সের একটা পুরো কমপ্লিট থিওরির বাংলা বই। এই পুরোটা তুমি এই সুপার পাস লাইভের মধ্যে পাবে। কখন পাবে? যদি তুমি কোর্সটা SHUB কুপন কোড দিয়ে নাও। যদি তুমি কোর্সটা কোন কুপন কোড দিয়ে নাও? SHUB কুপন কোড দিয়ে নাও 1 নম্বর, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি লিঙ্ক থেকে নাও 7001630649, এই লিঙ্ক থেকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক নাও, তখনই এই 4টে বই তোমার সামনে আসবে। কত প্রাইস স্যার? প্রাইস কত? যদি 3 মাসের জন্য নাও, 3 মাসের জন্য দাম মাত্র 529 টাকা।
আর 1 বছরে 1499 টাকা। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি দুটোরই লিঙ্ক পেয়ে যাবে। তুমি 1 বছরের লিঙ্কও পেয়ে যাবে, 3 মাসের লিঙ্কও পেয়ে যাবে। আর নিজে থেকে নিতে গেলে কি নাম, সুপার পাস লাইভ, কোর্সের নাম কি সুপার পাস লাইভ SPL, এই কুপন কোড দিয়ে নিয়ে নিতে পারবে। ব্যাস, ফাটাফাটি প্রস্তুতি নাও, দেখা হচ্ছে ধুরন্ধর ব্যাচে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নিশ্চিন্ত থাকো, রেজাল্ট আসছে। জয় হিন্দ।